আজকে আমি ডিম আলু রান্না করব। ডিম আলু রান্না করে খেতে অনেক ভালো লাগে। এখানে মশলাটা করে রেখেছি। এখানে আদা বাটা, হালকা রসুন বাটা, তারপরে যা যা মশলা প্রয়োজন হয় সবই দিয়েছি। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ভাজা জিরা দিব তো এই জন্য জিরাটা দিয়ে নিই আর কি। এই যে এখন ডিমটা ভেজে নেব, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তেল ছুটে আসবে না। একটু মরিচ আর একটু হলুদ দিয়ে দেবো ডিম ভাজি করার সময়। সবাই রান্না করতে পারেন কম বেশি, আমি আমার রেসিপিতে রান্না করি। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। ডিমগুলো কেটে দিলে ভালোভাবে মশলা যাবে, এই জন্য কেটে নিচ্ছি ডিমগুলো। কেকে 6টা ডিমে কেটে নিলাম, কেটে নিচ্ছি আর কি। এই যে আমাদের ডিম কাটা শেষ। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বেশি তেল আমরা দেই না, সবসময় বলি। এখন পেঁয়াজটা দিই, একটা তেজপাত দিয়ে দিলাম। এখন একটু আস্ত জিরা দেবো। আমরা সবসময় আস্ত জিরা কেন দিই জানেন? আলাদা একটা ফ্লেভার, আর দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। আর আমি আজকে ডিম রান্নায় জিরা বাটা দিব না, আমি ভাজা জিরার গুঁড়া দিব, তো এই জন্য আস্ত জিরা আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য জিরা বাটা দেওয়া হয়নি। কিন্তু নেক্সট মশলাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় আর কি। আর আমি কিন্তু সবসময় হালকা মশলায় রান্না করি, সব ভিডিওতেই দেখেন কিন্তু। শেষ, এখন আলুগুলো দিয়ে দিলাম, এই সিদ্ধ করা আলু। আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে মশলার সঙ্গে। এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ করা, এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। আর শুকনো মরিচের পরিমাণ কম, কাঁচা মরিচের পরিমাণ বেশি। কাঁচা মরিচটা এখন দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। দেখেন কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করলে কালারটাও যেমন, টেস্টটাও ঠিক তেমনই পাবেন। এটা হচ্ছে 2টা সবুজ এলাচ আর জিরার তেলে নিয়ে এটা এখন দিয়ে দিব। ওই যে বলেছি না আমি কাঁচা জিরা বাটা দেইনি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ সব সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাজি, আলু সিদ্ধ, তারপরে কষানো হয়েছে। বেশি পরিমাণের ঝোল দিব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিব। ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে বাসায় যদি ডিম রান্না করে খাওয়া হয় অনেক টেস্ট হয়। সবাই কম বেশি রান্না করতে পারে। আমি আবারও বলেছি, আমি আমার রেসিপিতে রান্না করলাম আর কি। লবণ দিয়ে দিলাম একটু, নামানোর আগে আমি সবসময় একটু লবণ দিই। এই যে আমাদের ডিম আলুর রেসিপি রেডি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এটা যদি করেন অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।